আমি তো একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে সমস্ত কেনাকাটি কমপ্লিট করে চলে এসেছি বিদেশে। তোমরা বলবে যে বিদেশে চলে এসেছি। হ্যাঁ, আমি তো কোনোদিন লন্ডন, আমেরিকা দেখিনি। হ্যাঁ, আমি লোকালে সমস্ত জায়গা আমি ঘুরেছি। আমার হাসব্যান্ড সমস্ত জায়গা ঘুরিয়েছে। বাট আমি বিদেশে কোনোদিন যাইনি। কিন্তু এটা হচ্ছে আমার অনুভূতি যে আমি বিদেশে চলে এসেছি। আর এটা এত সুন্দর সাজানো। আমি যখনই আসবো তখনই তো আমি এখানটা আসবো আর আমার মনটা ছুঁয়ে যায়। আর এখানে সমস্ত বাচ্চাগুলো খেলা করে আর এখানে সবাই বসে নিজের মতো টাইম স্পেন্ড করতে পারে। আমার তো খুব ভালো লাগে। আমিও এখানে এসে নিজের মতো টাইমটা কাটাতে পারি। আমার এত ভালো লাগে। হ্যাঁ, কোথায় এসেছি? আমি এসেছি কলকাতাতে। আর এই একটা জায়গা রয়েছে এত সুন্দর সাজানো, এত সুন্দর সুন্দর স্ট্যাচু দিয়ে সাজানো। আর এত জায়গাটা জমজমাট। আমার তো খুব ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমি যখনই আসি আমি এই জায়গাতে আসবই। আর এখানে নিরিবিলি একটু একটু নিজের জন্য টাইমটা স্পেন্ড করা। দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচু। চলো এবার বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, সিম পার্ক মলে এসেছি আমি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে বাংলাদেশিদের ভিড়। এখানে রাত্রি 9টা 10টা কখন যে মানে 9টা 10টা বাজে ঘড়ির টাইমটা বোঝাই যায় না যে 9টা 10টা বেজে গেল। আর দেখো এই জায়গাটা আমি ঘুরছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড বেরাবে আর আমি একসাথে বাড়ি ফিরবো বলে সেই কারণে আমি এখানে আসি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতে। কারণ আমার হাজব্যান্ড এই কাছেই সিম পার্ক মলের পাশেই আমার হাজব্যান্ড কাজ করে। সেই জন্য আমি এই পার্কে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করি। আর দেখো আমার সাথে দেখা হয়ে গেছে একটা দাদার সাথে। আমি প্রথমে চিনতে পারিনি কিন্তু উনি আমাকে ঠিক চিনতে পেরে আমার সাথে কথা বলছে। উনি এখন দোকান বন্ধ করে বাড়ি ফিরবে আর আমাকে উনি চেনে 23টা বছর ধরে। কিন্তু উনি যে আমার সামনে চলে এসেছে আমি বুঝতে পারিনি। কারণ আমি একটু ভিডিও করছি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। তা বলো তোমাদের কীরকম লাগছে? সিম পার্ক মলটা কেমন লাগছে? তোমরা কি আসো সিম পার্ক মলে? আমি তো আসি, যখনই আসি দেখো সিম পার্ক মল এই জায়গাটার নাম। আমার তো খুব ভালো লাগে, এত ভালো লাগে এখানে আসতে। আমি আসি স্ট্যাচুগুলোকে দেখি আর এখানে আমি এসে ফটোও তুলি। যখনই আমি আসি এই জায়গাটা আমি আসবই, আমার এত ভালো লাগে। চলো তোমাদের সাথে আমি শেয়ার করি, একটু ঘুরিয়ে দেখাই। আর এটা রয়েছে খাদিমসের অপোজিটেই সিম পার্ক মল। আর এখানে তুমি বসার জায়গা পাবে না, এত ভিড় থাকে। আমি তো বসার জায়গা পাইনি বলে একটু ঘুরছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর দেখো ইনার সাথে মানে ইনাকে আমি ভিডিও করছি বলে ইনার ভালো লেগেছে বলে আমার ভিডিওর সামনে এসে উনি একটু ডান্স আমি দেখো ওনার একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওর মধ্যে ওনাকেও একটু রেখে দিলাম আর ওনার তো খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই জায়গাটা পেয়েছি আর এখানে একটা রহস্য আছে, সেটা তোমাদের সাথে আমি না অন্যদিন শেয়ার করব। তারপর আমার হাজব্যান্ড চলে এসেছে। আমার হাজব্যান্ড এখন গাড়িটাকে স্টার্ট দিতে যাবে আর আমি পেছনে পেছনে আমি যাচ্ছি। হ্যাঁ, একটু টাচ করে যায়। আমি ওই লোকটাকে ভেবেছি ঘুমিয়ে পড়েছে, না তারপর দেখছি না ওনার তো চোখ ছোটো ছোটো, উনি মাথা নিচু করে রয়েছে। আমাকে দেখে তো রেগে গেছে যে আমি টুকি মেরে দেখছি, হাতে ফোন দেখছে। তাই এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। যা বাবা, তুমি আমাকে ভুল বুঝেছো তো কী হয়েছে, আমি তো তোমার ভালো করতে গেছিলাম। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা, বাই বাই।